জানে কুকি চীনের 2 সশস্ত্র সন্ত্রাসী নিহত হয়েছে। 3টি আগ্নেয়াস্ত্র, বিপুল গোলাবারুদ সহ নানা সামগ্রী উদ্ধারের দাবিও করা হয়েছে। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানবো আমাদের সহকর্মী বাটিং মার্মার কাছ থেকে। বাটিং, মরদেহগুলো এখন কোথায় রাখা হয়েছে সেটি জানাবেন এবং নিরাপত্তা বাহিনী এই গোটা বিষয়টি নিয়ে কি বলল বিস্তারিত করে জানাবেন। হ্যাঁ বৃষ্টি, এই যে বাকলাইপাড়ায় আজ সকালে সেনাবাহিনীর সাথে গোলাগুলিতে 2 জন কেএনএফ সদস্য নিহত এবং তাদের পরনে কিন্তু ইউনিফর্ম পরাই ছিল। সেনাবাহিনী আদলেই বলতে গেলে ওই কেএনএফ এর ইউনিফর্ম পরা ছিল। এটি আমাকে বাকলাই ক্যাম্পের একজন ক্যাম্প কমান্ডার এটি নিশ্চিত করেছেন এবং ওখানে এই মুহূর্তে পুলিশ অলরেডি আপনার বাকলাই পাড়ায় চলে গেছেন এবং লাশ প্রাথমিক সুরতহাল শেষে সেটি বান্দরবান হাসপাতালে মর্গে পাঠাবে এটি জানা গেছে। তবে বান্দরবান হয়তো পৌঁছতে আরও হয়তো 3 ঘন্টা বা 3.5-4 ঘন্টা মতো সময় লাগতে পারে, কারণ বান্দরবান থেকে বাকলাই ক্যাম্পের দূরত্ব হচ্ছে প্রায় 100 কিলোমিটারের উপরে। তাই ওখান থেকে লাশগুলি আনতে হয়তো সময় লাগবে। তবে নিরাপত্তা বাহিনী অর্থাৎ সেনাবাহিনী ওখানে টহল জোরদার করেছে এবং ওই এলাকায় কিন্তু অনেক মানুষই গ্রাম ছাড়া, এলাকা ছাড়া অনেকেই, কারণ ভয়ে আতঙ্কে যে আর কোন সময় গোলাগুলি হয়। তো এই বিষয়গুলি আমরা জানতে পেরেছি। তবে এই লাশ বান্দরবান পৌঁছার পরে প্রকৃত অর্থে জানতে পারবো যে তাদের হয়তো কেউ পরিচিত আছে কিনা সেটি জানা যাবে। বৃষ্টি, নিশ্চয়ই। অনেক ধন্যবাদ বাটিং, শুনছিলাম আমরা।